সারা দুনিয়ার মানুষ মাজার পূজারী, তারা তরিকাপন্থীদেরকে গালি দেয় মাজার পূজারী, যারা পীর মুরিদের ভক্ত তাদেরকে মাজার পূজারী বলে গালি দেয়। অথচ সারা দুনিয়ার মানুষ কি জানে তারা মাজার পূজারী? তারা যে টাকা খরচা করে 4 লাখ 5 লাখ টাকা খরচা করে মাজার পূজা করতে যায়, এটা কি তারা জানে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় দেশবাসী, দেশে দূরে যেখানে আছেন, যে যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব, যে বিষয়ে আসলে কেউ কখনো বলে না, কেউ জানে না, আজও জানার চেষ্টা করে না, এবং যুগে যুগে যত ঐতিহাসিক বিদ আছে প্রত্যেকে বিষয়টা গোপন করে গেছে। প্রত্যেক মুফাসসির তাফসীরকারক যারা, তারাও বিষয়টা গোপন করে গেছে, কেউ প্রকাশ করে নাই। এই বিষয়টা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি প্রকাশ করতো যদি নবীর রওজাটা ভাঙতে পারতো। নবীর রওজা যেহেতু ভাঙতে পারে নাই, সেহেতু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিও প্রকাশ করে নাই। সেটা কি? সেটা হচ্ছে এই কাবাঘর হচ্ছে বাবা আদম আলাইহিস সালামের রওজা। এবার কাবাঘরকে বাইতুল্লাহ বলা হয়েছে, বাইতুল্লাহ বানানো হয়েছে। এই কাবাঘর মানুষের পূজার বা মানুষের সেজদার, মানুষের দিক নির্দেশনার, মানে ইবাদতের দিক নির্দেশনা করা হয়েছে কাবাকে। অথচ কাবা হচ্ছে হযরতে বাবা আদম আলাইহিস সালামের রওজা। আজকে সারা দুনিয়ার মানুষ, আমি যে কথাটা বলছি এই কথাটা নিয়ে চ্যালেঞ্জ করেন আমার সাথে, যে বাবা আদম আলাইহিস সালামের সবকিছু আছে, তার রওজা নাই কেন? বাবা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম দুনিয়াতে শ্রীলঙ্কায় পাহাড়ের উপরে আইনে নামাই দিলেন। ওখানে তার পদধূলি আছে, পদচিহ্ন আছে, যার নাম অ্যাডাম স্মিথ। অথচ সেখানে 350 বছর কোথায় কেঁদেছিলেন বসে বসে, সে চিহ্ন সেখানে আছে। তারপরে 350 বছর পরে মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন হয় জেদ্দায় গিয়ে, সে ইতিহাস আছে, সে জায়গাটাও আছে। জেদ্দা থেকে মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে মক্কায় এসে বর্তমান কাবা যেখানে, এখানে তিনি এই কাবাকে ঘর বানান, এবং ওই ঘরে মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সারা জীবন যাপন করেন তার মৃত্যুর আগ পর্যন্ত। এবং এখানে তার 3 জোড়া ছেলে মেয়ে হাবিল কাবিল এবং হযরতে শীশ আলাইহিস সালাম, 3 জোড়া ছেলে মেয়ে এখানে হয়। পরবর্তীতে আদম আলাইহিস সালাম যখন ওফাত হয়, তো আদম আলাইহিস সালামের রওজা এই কাবা ঘরের ভিতরে দেওয়া হয়। এবং তখন হাবিল ও কাবিল, হাবিলকে মেরে ফেলে কাবিল, জেদ্দায় তাদের রওজা থাকে, কাবিল জেদ্দায় থাকে। তো মা হাওয়া আলাইহিস সালাম কাবিলের কাছে চলে যায়, কারণ এখানে কেউ ছিল না, উনি একা। আর হযরত শীশ আলাইহিস সালাম তার ওয়াইফকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে উনি চলে আসেন ভারতবর্ষে। তো শীশ আলাইহিস সালামের রওজা ভারতবর্ষে আছে, হাবিল কাবিলের রওজা জেদ্দায় আছে, মা হাওয়া আলাইহিস সালামের রওজাও জেদ্দায় আছে। তাহলে আমার প্রশ্ন, যে সারা দুনিয়ায় আদম আলাইহিস সালামের রওজা কেন নাই? আদম আলাইহিস সালামের রওজা কোথায়? প্রকৃত আদম আলাইহিস সালামের রওজায় কাবাঘর। আপনারা ম্যাপে দেখেন, কাবাঘর 63 হাত লম্বা, 27 হাত চওড়া। আমি মিথ্যা বলছি না। আদম আলাইহিস সালাম কোরআনে বর্ণিত, কোরআনে আমরা পাই উনি হচ্ছেন 60 হাত লম্বা, 60 গজ। আরবিতে গজ মানে 1 হাত, 18 ইঞ্চিতে 1 হাত, এই 1 হাতকে আরবিতে গজ বলে। উনি হচ্ছেন 60 গজ লম্বা, তার মানে 60 হাত লম্বা। আর কাবাঘরটা 63 হাত লম্বা। এই কাবাঘর ধুলি ঝড়ে বিলীন হয়ে যায় এক পর্যায়ে, কাবাঘর এবং এই জমজম কূপটা ধুলি ঝড়ে বিলীন হয়ে যায়। পরে এইটাকে আবাদ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরার ঘরে ইসমাইল আলাইহিস সালামকে জন্ম দিলেন, বা জন্ম হইল ইসমাইল আলাইহিস সালাম, তখন তাকে হুকুম দিলেন যে তোমার হাজারাকে এবং ইসমাইলকে বনবাসে দিয়ে আসো। বনবাসে কোথায়? এই বনবাসে দিলেন এই মক্কায়। এবং এই মক্কায় সেই জমজম কূপ আবার খুলে দিলেন, যেটার নাম হয়েছে জমজম। এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে ছিল। এবং পরে এসে আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওইখানে বসবাসের স্থান করলেন। তখন আল্লাহ তাআলা নিশানা দিলেন, আদম আলাইহিস সালামের রওজার চতুর্দিক দিয়ে নিশানা দিলেন। ওই নিশানা অনুযায়ী কাবাঘর প্রস্তুত করলেন কে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম কাবাকে পূর্ণাঙ্গ মেরামত করেন। এই কাবাটা হচ্ছে মূলত আদম আলাইহিস সালামের রওজা। তাহলে আজকে কি সারা দুনিয়ার মানুষ সে আদমের কাবা পূজা করে না? আদমের মাজার কি পূজা করে না? এটা কেউ জানে না, এটা কেউ জানে না, কেউ বলে না। কোনো ওই ইতিহাসে এটা খুঁজলে পাবেন না, কোনো ইতিহাসও নাই। কিন্তু রিসার্চ করলে পাওয়া যায় যে এই কাবা ঘর হচ্ছে একমাত্র আদম আলাইহিস সালামের রওজা। কারণ আদম আলাইহিস সালামের পায়ের দাগ শ্রীলঙ্কা আছে, উনি কোথায় মিলন করলেন সেটা আছে। তাহলে ওনার রওজাটা কোথায়? ওনার রওজাটা এখানে। সাফা মারওয়া
দুই পাহাড়ে ওনারা বসতেন, হাওয়া আলাইসাল্লামকে নিয়ে, মা হাওয়াকে নিয়ে সাফা মারওয়াতে বসতেন, সে চিহ্ন আছে, সব কিছু আছে। তা আদম আলাহিসাল্লামের রওজা কোথায়? আদম আলাহিসাল্লামের রওজা হচ্ছে কাবাঘর। আজকে সারা দুনিয়ার ওহাবিজম যা আছে, ওহাবি, খারিজি, কওমি, আহলে হাদিস, আহলে সালাফি, তারা বড় বড় কথা বলে নবীর রওজা জিয়ারত করা যাবে না, কোনো মাজার পূজা করা যাবে না, কোনো অলির দরবারে যাওয়া যাবে না। মূলত তারা কোরআনকে অস্বীকার করে। আর আল্লাহ আদম আলাইহিসসালামকে সম্মানার্থে, আদমকে সম্মান দিয়ে এই কাবাকে বানাই দিলেন বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সারা দুনিয়ার মানুষ সেই বাইতুল্লাহ হজের জন্য যায়। এটা মূলত আদম আলাইহিসসালামের রওজা। আমি চ্যালেঞ্জ করলাম, সারা দুনিয়ার মানুষ যদি পারেন আমার চ্যালেঞ্জ গ্রহণ করে আদম আলাইহিসসালামের রওজাটা দেখাবেন। তো আমি সর্বশেষ খাতুনে জান্নাত টিভি ফেসবুক পেজ এবং খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা সুন্দর সুন্দর কথা, ইতিহাসের সঠিক কথাগুলো, কোরআনের থেকে সুন্দর সুন্দর তফসিরগুলো, সুন্দর সুন্দর কথাগুলো, বিষয়ভিত্তিক আলোচনাগুলো যদি নিয়মিত পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল খাতুনে জান্নাত টিভি এবং খাতুনে জান্নাত টিভি ফেসবুক পেজ আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমি মাইনুল কবিরের সঙ্গে থাকবেন। সহিবাদের প্রত্যেকটা কথা এখানে আমি নিয়মিত তুলে ধরব। আপনারা এখানে আমার লেখা অনেক গানও পাইবেন, আধ্যাত্মিক গান আমার লেখা। এই গান গোলাম মঈনুদ্দিন টিপুর কণ্ঠে এবং ভালো ভালো শিল্পীর কণ্ঠে এখানে গান পাইবেন। আপনারা আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলগুলোকে নিজেদের চ্যানেল মনে করে, আপনার আহলে বায়াতের প্রেমিক হয়ে থাকলে এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন। আমরা আপনাদের জন্য নিয়ে আসবো নিত্য নতুন কোরআন থেকে বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের আলোচনা। তো আমি সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাবা মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাই, জয় পাক পাঞ্জাতন।